আমার বোন জটিলা, তার একটা মেয়ে থাকে না মা, নামটা যেন কি, কুটিলা, যাকে মা আমরা গোদা বাংলায় বলি ননদী, তাই না? ও মা, সেটা ননদী নয়, যেন মা নটা নদী। রাধে রাধে। একটা নদীর ঢেউ আমরা মা সহ্য করতে পারি না, কিন্তু শ্রীমতী রাধারানী একটা নয়, দুটো নয়, নটা নদী নিয়ে ঘর করছে। সেই মন্দির থেকে এনে দেব। আর যাওয়ার বেলা সবাই একটু বদনে হরি কথা, কৃষ্ণ কথা হবে। কতজন মায়েদের হাত রয়েছে একটু হাত তুলে জানান তো। আমি বুঝতে পেরেছি প্রচুর আজকে তাপ বেরিয়েছে, তাই তো? সবাই প্রভুকে ভালোবাসেন তো? আচ্ছা মায়েরা একটু উলুধ্বনি করেন তো। কেন আমরা অনেক জায়গায় দেখেছি তো, এখন সব ক্যাটারিং সিস্টেম, তাই না মা? কোনো কিছু করতে গেলে ক্যাটারিং, কোনো যদি বাড়িতে কাজ হয় ক্যাটারিং। এখন কর্মজীবনটা নাই বললে চলে, তাই না মা? চলো একটু সবাই প্রেমধ্বনি করুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে যাবো বৃন্দাবনে, যাবো বদনে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে, তাই তো মা? তাহলে সবাই একটু হাত তুলে রাখুন। গরম লাগছে, কি হয়েছে? লজ্জা ঘৃণা ভয় আজকের মতো হরিবাসরের দিন থাকতেও নয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চলো সবাই মিলে। ও মনের চালা দূরে যাবে, ও কৃষ্ণ প্রেম উদয় হবে, একবার কৃষ্ণ বলে দুটিবা তুলে না চুরি মধুর বৃন্দা বলে। তালে তালে সবাই মিলে হাততালিটা ফাঁকা ফাঁকা লাগছে না? আমি বুঝতে পেরেছি প্রচুর তাপ বেরিয়েছে, গরম পড়েছে, গরম পড়েছে। কমিটি দাদাদেরকে বলবো স্ট্যান্ড ফ্যান দিতে। হ্যাঁ বোনটা বলছে হ্যাঁ ওটাই হলে ভালো। হ্যাঁ একটু কষ্ট করুন, আপনাদের গ্রামের অনুষ্ঠান, পাড়ার অনুষ্ঠান, তাই না? একটা কথা মনে রাখবেন মা, কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই না? সবাই কৃষ্ণকে ভালোবাসবে।
বাজবেন তো আমার সুরে সুরে সবাই মিলে বলুন ও তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচুর মন বৃন্দাবনে রাধে রাধে রাধা রানী কি সবাই মিলে তালে তালে শুধু আমরা ভেন চালালে হবে না মায়েদের কষ্ট হচ্ছে সাগরের এই গভীর আশা আশা নামেতে করো রে নেশা নেশা তালে তালে সবাই মিলে আউটপুট একটু বাড়া গেছে আউটপুট নামেতে করো রে নেশা নেশা তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচুর মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু চলে নাচরে মন বৃন্দাবনে রাধা রানী কি রাধা রানী কি সরস্বতী মায় কি তালে তালে সবাই মিলে চলো বুঝতে পেরেছেন কি গরম পড়েছে সবাই মিলে দিদা ভালো আছেন তো কষ্ট আছে ভাই চারের এই গভীর আশা আশা নামেতে করো রে নেশা নেশা সবাই মিলে তালে চলে চারের এই গভীর আশা আশা নামেতে করো রে নেশা নেশা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচুর মন বৃন্দাবনে রাধে রাধে সবাই মিলে নীল সরস্বতী মায় কি আসছে বছর 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 আজ এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তায় নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা ও এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা ও আছে কালো ছোড়াটার নাম বললে কি চিন্তা আছে মা চিন্তা নাই সত্যি বলছে আছে কারা কারা বৃন্দাবন গিয়েছেন একটু হাত তুলুন তো কি গো কয়েকজন মায়েরা গিয়েছে তাহলে শাস্ত্রের কথা কি ভুল যেখানে হয় মধুর মধুর নাম সংকীর্তন আজকে হলো সেটা শুধু বৃন্দাবন নয় মা মধুর মধুর বৃন্দাবন নিতাই গৌর গৌরানন্দে হরি বল হরি বল হরি বল এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা এ নামে নেই কোনো ভাবনা ভাবনা এ নামে নেই কোনো চিন্তা ও পতন ভরে বাহু তুলে পতন ভরে বাহু তুলে নাচুর
আচ্ছা মায়েরা গরম লেগেছে? ঠান্ডা অ্যাসিড রুমে আছে তাই না? হ্যাঁ, আমরা হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে মা কোথায় এসে পড়েছি? যাবর বৃন্দাবনে, তাই না? আচ্ছা কাকে দিয়ে শুরু করা যায়? আমার ওই বাঁশতলায় এক দিদা বসেছে, তাকে দিয়ে শুরু করি, তাই তো? যে কোনো কাজ করতে গেলে বয়োজ্যেষ্ঠকে নিয়ে কাজ করতে হয়, আমার ওই দিদাকে দিয়ে শুরু করি। ও দিদা, বলি ওই বাঁশ বনের পর কি আমার বোনের বাড়ি? বোনের বাড়ি। ও বুড়ি, ওই কেটা রে? বুড়ি বলি কি খুঁজছো গো? ওই গরু হারিয়ে গেছে নাকি গো? গরু নয়, দাঁড়া, অনেকদিন আসেনি। আচ্ছা বাবা, ওই কলা বনের পর কি আমার বোনের বাড়ি? খালি মাথা ঝুঁকি যা রে। ওই কচি, ওই আম বনের পর? আম মনে কেন? এরা আম গুড়ি গুড়ি খাবে ওই জন্য। ও বুড়ি, আরে তুমি তো বললেই না কি খোঁজাখুঁজি করছো? সত্যি কথা, আমার বোনের বাড়িটা খুঁজে পাচ্ছি না। আগে ছিল মা ঢালাই রাস্তা, এখন আগে ঢালাই রাস্তা তো ও মাটি জিবে পা হড়কি যাচ্ছে, গরম এমন বলছে। আগে ছিল মাটির রাস্তা, এখন ঢালাই করে দিয়েছে। কন্ট্রাক্টররা এমন সিমেন্ট কম দিয়েছে, চারদিকে ঢালাই ফেটে হাঁ বেরিয়েছে, খেদি মারছে যে। আগে কিসের বাড়ি ছিল মা? মোটা মোটা মাটির বাড়ি, তাই না? এখন পাকা বাড়ি হয়েছে। শুধু পাকা বললে ভুল হবে, এমন ভাবে পাথর দিয়েছে একবার বললে বুঝতে পারবেন ওই পাথরের কি গুতা, তাই না? যেদিকে পড়বে একবারে চারদিক ছিলে চলে যাবে। মানে যুগের পরিবর্তন হচ্ছে, চীনা জিনিস অচেনা লাগছে, তাই তো জিজ্ঞাসা করছে। এই বাবা বলছে হ্যাঁ চলে যা, পাঁচ বনকে কচি করে আম বনকে চলে যাও। যেই বাড়িটা আমার বোনের হোক না কেন একবার আমি ডেকেই দেখি, তাই তো? বলি ও কুটিলে, কুটিলে, বলি ও মুখ পুরি কুটিলে, আরে গিয়ে দেখ তো কে যেন আমার নাম ধরে ডাকাডাকি করছে ভর দুপুরে। এই কচি মনকার আম মনের বাড়িটা ঢুকে মুখ খারাপ হয়ে গেল। তো অনেক কৃষ্ণ ছাইরাই বিয়েছে, আমি রোদে দাঁড়িয়েছি, ওখানে বসবো। আচ্ছা যাবো এসি ঘরকে, তোর এসি ঘরকে মুখে বারবার যেতে হবে। আমি যদি না এসি ঘরকে যাই, এসি ঠান্ডাই হই। বলি ও কুটিলে, আরে গিয়ে দেখ দেখ কে আমার নাম ধরে ডাকাডাকি করছে। বলি ও চটিলা রে, মুখ পুড়ে মরে আছে নাকি বলো? বলি ও কে গো, তুমি নাম ধরে ডাকাডাকি করছো? হায় মা, এটা কে বলো তো? হাউড়িটার মতো বসে আছে। মরে জটিলার কি এত উন্নতি হচ্ছে, কাজের মেয়ে রাখছে। তুমি কে গো? কাজের মেয়ে বলে বলছো? তুমি আমি চেনো? আমি কে? তুই কে? আমি কে জানো? তুই কাজের লোককে কাজের লোক কইবে না, কি বলো তো? আমার নাম শুনলে না তুমি এখন এখান থেকে ছুটে পালাবে। আগে তোর নামটা তো বলবি, তবে আমি পালাবো কি পালাবো না? আমার নাম তিনটি অক্ষরে গো। তিনটি অক্ষরে। তোর নাম তিন অক্ষর? গুড়িলি আছে? গুড়ি আনেনি, আমার মা ভালোবেসে রেখেছে তিন অক্ষরের নাম। তোর মা এমন ভালোবাসে তিন অক্ষর দিচ্ছে। হ্যাঁ গো। প্রথম অক্ষর কি জানো? কি বল? প্রথম অক্ষর কু গো, কু। হ্যাঁ গো। ওরে কুহু কুহু কোকিল যদি ডাকে, উদাস 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 মনে থাকে, এ কথা জানাবো কারে, এ কথা জানাবো কারে। কুহু কুহু কোকিল যদি ডাকে, সারা রোদের বা কুকুর গাই খেলবেন নিয়ে পুড়ি। ও বলে আয় বুড়ি বলবি নি, পালিয়ে যাবো এখানে। তারপর অক্ষর কি জানো? দ্বিতীয় অক্ষরটা বল। টয় সেটি। টিয়া পাখি ঠোঁটি লাল, ঠাকুর দাদা তবলা, টিয়া পাখি ঠোঁটি লাল, ঠাকুর দাদা তবলা, টিয়া পাখি ঠোঁটি লাল, ঠাকুর দাদার তবলা গান। টিয়া পাখি ঠোঁটি লাল, ঠাকুর দাদার তবলা গান। কি নামে স্টাইল! ও বলে কি ফুলা করে টিয়া পাখিটি। দুটো অক্ষর তো শুনলে, লাস্ট অক্ষরটা শুনলে না তুমি সত্যি সত্যি ছুটে পালাবে। আয় তোমার এসি ঘর খোলা আছে, ছুটে পালিয়ে যাবো যা হয়। বল ওই যে কালো কালো বক্স গুলো আছে না, কালা বক্স, হ্যাঁ ওইগুলোকে ধরে তুমি বসে থাকো, নাহলে কোথায় ছিটকে পড়ে যাবে গো তুমি। হ্যাঁ ছিটকে পড়ে যাবে, বক্স গুলোকে ধরে নাও আগে থেকে। বক্স কেন? আমি ক্যামেরাম্যানের কাছে পালিয়ে যাবো। বেশ তাই ঠিক আছে, শুনে নাও লাস্ট অক্ষরটা। তো লাস্ট অক্ষর বল। লয়া কাল্লা। ओ लालटू पाटी वाली तेरा नाम तो बता, ओ लालटू
माटी बालू तेरा नाम तो बता, अरे नाम तो बता, तेरा नाम तो बता, तेरा नाम तो बता। कुटिले 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 তিনটা কুড়ি মুড়ি নামটা করছে কি হলো? কুটি লা লা, ওই বলছি আমি পালাবো রে। আমি তোমায় কামড়াবো, ছুটে ছুটে কামড়াবো। শালা আমি কি পাকা আমাকে কামড়ি খেয়ে মরবি? তুই পালাচ্ছে কেন আমার ভয়ে? শালা যার ভয়েতে মা বাগে গরুতে এক হাতে জল খায় তাকে বলি তুই কাজের মেয়ে। বলি ও কুটিলা, বলো বলো। তোর মাকে গিয়ে বল বৃন্দাবন থেকে বৃন্দাবন থেকে বড়াই দিদি এসেছে। ও মা, বলছি ও মা। বলবে কি বলছে জানো? কি বলছে রে? আগো কি বৃন্দাবন থেকে বড় গাই এসেছে, বড় গাই। একদম ছাড়িস না রে, ধরে রাখ রে। আমি তেলের বোতল আর বালতি নিয়ে যাচ্ছি। ওই করছি মা। সব দুধ রয়েছে, সব দুধ দুয়ে নেবো রে। ঠিক বলেছো মা। ওই করছি মুখে বাজারে তোর কথা সে আম মহে ঢুকে মধ্যে হুসি সারা বালতি মাগের তেলের বোতল মাগের মধ্যে দুধ তুইবে করে। ওই কুটিলা, বলো বলো। আরে বড় গাই নয়, তাহলে তোর মার বড়াই দিদি তোর মাসি। বলি ও মা, আবার কি হলো রে? আগো বৃন্দাবন থেকে বড় একটা মাছি এসেছে। আরে ওকে মেরে ফেললে দুধে বসে যাবে। ঠিক বলেছো মা, আমাদের সব দুধগুলো ফাঁকা পড়ে আছে, দুধে বসে খেয়ে নেবে। শালা যে সাপ পড়ছে আমি নাকি ড্যাংরা মাছি, তার মা আমি দুধে বসে বলবো। এই, মাসি মাসি। ও মাছি, আমি ভাবলাম মাছি। বলছি শোনো ও মা, তোর সঙ্গে কোনো কথা নেই। কে এসেছে জানো? কে এসেছে? তোমার সেই বাল্যকালে দিদি গো দিদি। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তুই এক কাজ কর। আরে যখন আমরা আম গুড়াতাম মরে কুটিলাটা হাম গুড়ি মতো নিয়ে পুড়িয়ে যাবে। আমি তো শ্যামা মায়ের পূজায় ব্যস্ত রয়েছি। বেশ বেশ। তুই তোর মাসিকে বসার জায়গা জল টল দে, হ্যাঁ? আচ্ছা তারপর আমি আসছি। বেশ, তাই ঠিক আছে। বলে ও মাসি, তুমি এই ভর দুপুরে অনেক রোদে এসেছো গো। আগে মা ব্যবহারটা দেখো। বলছি শোনো, বলছি শোনো। বাড়িতে যদি আত্মীয় আসে প্রথম কি করে মা একটু বুঝতে জায়গা দেয়, সেটাও সাধারণ জ্ঞান নেই। ও মাসি, ওটাই দিচ্ছি তো। দিবি? হ্যাঁ তাহলে দে। বলছি শোনো, বল, বল। তোমাকে একটা বসার জন্য চেয়ার দিচ্ছি। হ্যাঁ এটা ভালো, অনেক দূর থেকে এসে একটু চেয়ারে বসে। হ্যাঁ হ্যাঁ, বেশ তাই ঠিক আছে। বলি ও ভাবো, চেয়ারটা নিয়ে আন। আমি পালাবো। ও মাসি, তোমাকে আমি কামড়াবো। শালা ভাঙা চেয়ারে বসবো, কোমর ভেঙে মরবো। ও মাসি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি শোনো, চেয়ারটা ভাঙা নয় গো। তাহলে আমাদের বাড়িতে যে কাজ করে না, হ্যাঁ। ওই দেখো আগলি বসে আছে, ওর নাম ভাঙেশ্বর। ওকে ভালোবেসে আমরা ভাঙা বলে ডাকি গো। তার নাম হলো মা ভাঙেশ্বর। এবার মা আমি খাতির করে ভাঙা ভাঙা ডেকে আমার হ্যাঁ গো। তো চেয়ারে বসবো না, দরকার আমি কালা বক্সে বুঝবো। বলি শোনো। বলি শোন, হ্যাঁ বলো বলো। কি গরম পড়ছে, আচ্ছা। একটু মুখে শরবত খাওয়ানা যেচা করি। হ্যাঁ গো দিদি, গ্লুকন্ডি জল এনেছি গো। তাই তোমায় কি বলছি জানো? এ মুতে গ্লুকন্ডিটা নিয়ে আন। শালা মুতিয়া গুলু গুন্ডি আনবি। আমি কচি আর থাকবো নি, তা হচ্ছে যে আমি মারুতি পালিয়ে যাবো। ও দিদি, এই দেখো আমাদের বাড়িতে কাজের লোকের নাম মতিলাল, তাকে গ্লুকন্ডি আনার কথা বলছি। হ্যাঁ, ওদের এনার্জিটা বাড়ি। মুতে বলে তাকে ভালোবেসে আমরা মুতে বলে ডাকি গো। তার নাম মতিলাল, তাকে মুতে মুতে করছে। দেখো না, এর নাম মতিলাল, ভালোবেসে মুতে বলে ডাকি। ও সব তাহলে থারে ঠুরে নাম দনকার। হ্যাঁ গো। কি স্টাইলের নাম করছি, চারা লিখে তাপে পুঁতে দিন বেঁচে যাবে। মুইয়ে পুড়িয়ে যাবে। এইটা শেষ খাবার মাগবো, দেয় ভালো, তাহলে তো ঢুপায় আমি খাবো না। ও দিদি, কি বলছো কি? আমি শুনলাম জটিলা। হ্যাঁ বলো বলো। আমি বলি না, ওই মায়েরা বলছে আর কি। কি বলেছে মায়েরা? দেখো জটিলা, যা জটিলা করছে। দেখো দিদি, হ্যাঁ আবার হে করে পড়াশোনা তো নেই, যেউটা কইবে হে। বলে দেখো মাসি, তোমার বোন ডগরা থেকে 20-25 হাজার টাকা নিচ্ছে, একটা বড় থেকে ফ্রিজ কিনছে। এটা কি সত্যি? হ্যাঁ গো দিদি, সত্যি কথা।
আমি দই খাবো। ও তুমি দই খাবে মাসি? কি গরম করছে, ঠান্ডা দই খাবো আমি। তাই তোমায় কি বলি জানো? কি বল? আমাদের বাড়িতে না অনেক দই রয়েছে, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ। বলি এ পচা দইটা নিয়ে আন। জয় জয়। তোর দই তুই রেখে দে, আমি পালাবো। ও দিদি কেন গো? মোর পা ঠসা উঠে। ওই পচা দই খেয়ে কি মারবো ভোর দুপুর ও বেলা? দিদি দইটা পচা নয়, দইটা ভালো। বাড়িতে কাজের লোকের নাম পচা, তাকে দই আনার কথা বলছি গো দিদি। ও বাড়ির লোকের নাম কি? কাজের লোকের নাম পচা গো। পচা? তাই হোক, ভালো ভালো। আমি একটা কথা বলবো? বলো বলো। তোর সঙ্গে কোনো কথা নাই, যা কথা আছে তোর মার সঙ্গে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, বলছি শোনো, তুমি এখানে বসো, যে চেয়ারটা দিয়েছি, আমার মা এখন সেবা পূজায় ব্যস্ত রয়েছে, ওই মন্দিরের ভিতর রয়েছে। আমার মা একটু পরে বেরিয়ে আসবে, এলে তার সঙ্গে তুমি কথা বলবে। তাই ভালো। বেশ বেশ, তাই ঠিক আছে। বসন পরো বাপ, বসন পরো বাহা, বসন পরো পরো বাগো, বসন পরো বা। চন্দনে চতিত পদে দেব আমি গো, বসন পরমা পরু, বসন পরমা, বসন পরু পরু বাবু, বসন পরমা। কালীঘাট কালী তু কৈলাসে ভবানী, বৃন্দাবনে রাধা প্যারি, গোকুলে গোপিনী, বাতালে ছিলে বাবা হয়ে ভদ্র কালী, দেবতা করেছে পূজা দিয়ে নরবণী। বসন পরো বাপ, বসন পরো বাপ, বসন পরো বাপ, বসন পরো বাপ। চন্দনে চটিত পদে দেব আমি গো, বসন পরমা পরু, বসন পরমা, বসন পরু পরু মাগো, বসন পরমা, বসন পরমা পরু, বসন পরমা, বসন পরমা গো, বসন পরমা, বসন পরমা, বসন পরমা, বসন পরমা। জয় সে বাবা, জয় সে বাবা, জয় সে বাবা। বলি বাইরে কে ডাকছো গো? বলি ও জটিলা। হ্যাঁ গো, কে গো? আরে আমি রে আমি। ও দিদি ভালো রয়েছো? বলি বোন তুই ভালো আছো? হ্যাঁ গো দিদি, আমি তো আমার শ্যামা মায়ের কৃপায় ভালো আছি গো। আমি তো জানি শ্যামা মার কি পাই, তুই মরি ওরা কাজ হবে না, মাথা খারাপ করে দেবে। বলি ও জটিলা, আমি একটা কথা বলবো? কি গো দিদি? তোর জন্য না একটা আনন্দের সংবাদ নিয়ে এসেছি। ও দিদি, আনন্দের সংবাদ মানে কি গো? মথুরাপতি কংস মথুরাপতি কংস নগরে নগরে ঢোল পিটে জানিয়েছে কি জানিয়েছে গো? দুধের দাম যা ছিল পুরা ডবল হয়েছে বল। ও দিদি, এ তো খুব আনন্দের সংবাদ গো। তাই তোর দুধ মেয়ের দুধ বান, চল বাজারে চল। ও দিদি, আমার দুধ মানে তোদের বাড়িতে যদি ও দিদি সেই কথা বলো, আমার ছাতি তো 5 শিকা 1.5 টাকা। বলি ও মা, মাছে উল্টাপাল্টা কথা বলছে, মাছের কে এবার কামড়ে দেবো। ও জটিলা, ও দিদি, খবরটা তো তুমি ভালো এনেছো, কিন্তু আমার তো করার কিছু নেই গো দিদি। কেন? সেই যে পুরনো
কি কেউ আছে? ও দিদি আমার ছেলে ছিল, হ্যাঁ, হ্যাঁ। সে তো বাগানে চলে গিয়েছে। আচ্ছা, এক কাজ করে আমার মেয়ে আছে, কে আছে? আমার মেয়ে ও মাছি, ও মাছি, আমি যাবো গো তোমার সাথে। দরকার হইতে মরিয়া তোকে জীবনে নিয়ে যাবো। ও মাছি, মাসি গেনিস কোনো তো জীব ছিল আমার বলে ও কুটিলা, বলো বলো। তোকে নিয়ে যাব না। ও মাছি আমাকে নিয়ে যাবে না? তোর যা মুখ, ও মাছি আমি আগে থেকে ভালো হয়ে গেছি গো। সে নাকি ভালো হয়েছে, মার কাছে মাসির গল বলেছে। বলি ও জটিলা, বলো বলো। তোর মেয়েকে নিয়ে যাব না। তাহলে আর কি করবে? যে ওই যেই রাস্তায় এসেছে ওই রাস্তায় বাড়ি ফিরে যাও। কি 4 লাখ দেখো মাইরি মা। জটিলা একটা কথা বলবো? বলো দিদি। যেই না যাবর বৃন্দাবনের প্রথম পাঠ আমি দিলাম, হ্যাঁ গো, ওই বজবাসী মাইরা আমায় কি বলছে জানো? কি বলছে গো? বলি ও মাসি, তুমি কেমন রয়েছো? আমি বলছি ভালো। বলে তুমি ভালো থাকলে কি হবে, তোমার বোন জটিলার ভালো নেই। আমি বলি কেন, কি আছে? বলে কি বলবো মাসি গো, তোমার ওই পুত্র আয়ানকে এত বড় একটা ঠেলা ফোন কিনে দিছিল, সেই ফোনটা ঘষা ঘষা ঠেলে ঠেলে তুই নাকি একটা বৌমা করেছিস। কুড়ি কুটিলা, সারাদিন কোনো কাজ নেই, খাবে দাবে আর রাস্তায় পাড়ায় পাড়ায় গল্প করে বেড়াবে। বলছি ও মা, হ্যাঁ রে, আমি কোথাও গিয়ে বলি না গো, আমি আগের মতো নেই, আমি ভালো হয়ে গিয়েছি। তোর মাসি জানলো কি করে? ও আমার জটিলা, মাসি জানলো, এই পাড়ার যে যতজন রয়েছে না, এরা ফুসফুস করে আমার মাসিকে শুনেছে গো। ও দিদি তুমি দুঃখ করো না গো, ওই একটা ছোট্ট করে একটা বৌমা করেছি গো। হায় মা গো। ও দিদি তুমি চুপ করো, বালতি নিয়ে আসবো। চলো মোর দুঃখ বুঝতে পারে গুদুর মেলাম। বলি জটিলা, বলো বলো দিদি। বৌমা যদি করেছিস আমাকে তুই খবর দিসনি কেন বল? ও দিদি বৌমা করেও সুখ নেই গো। তোকে যে আমি ফোন কিনে দিসলি, ও দিদি ফোন তো সে কবে ভোডাফোন, সে তো হয়নি। ভোডাফোনের সিম খেয়া জ খেলিছি। হ্যাঁ গো দিদি। তাই আমি কি বলি জানিস? কি বলো দিদি? সিমটা খেয়েছি, ফোন তো আছে। ওই আমার ভোডাফোনের মোবাইল, ও জটিলা আমায় দে না রে। ও দিদি, ও দিদি মোবাইল দিলে কি করবে তুমি? ওই আমি ফোন করবো, ও আচ্ছা আচ্ছা, আমি হ্যালো বলবো, ও শুরু ল। ওই আমি ফোন করবো, হ্যালো বলবো সকাল বিকালে, ফোন করবো হ্যালো বলবো সকাল বিকালে। ভোডাফোনের মোবাইল তুই নেবে না রে। ফোন করবো আমি হ্যালো বলবো, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল বিকালে, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল বিকালে, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল বিকালে, ফোন করবো হ্যালো বলবো সকাল বিকালে, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল বিকালে। ও দিদি সে না হয় বলবো, মোবাইলটা গুছিয়ে রেখেছি, তুমি আর একটা সিম কিনে দিও, সে নাহলে আবার বলবো। আমি একটা কথা বলবো বোন। ও দিদি আমি কি বলছি শোনো, বৌমা করেছি তাও শান্তি নেই গো। কেন শান্তি নেই? বৌমা না রান্না করে সবসময় কান্নাকাটি করে গো। তার মানে মাল প্রচুর খাটা। তোর বৌমা কান্নাকাটি করে, কিন্তু আমার কাছে একটা মাদুলি আছে। ও দিদি তাহলে দাও দাও দাও, কি বার করতে হবে বলো? কি কি এই একটা সুযোগ পেয়েছি তাই না মা? বলি জটিলা রে, বলি ও জটিলা, বলো বলো দিদি। তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে না। আমি কি বলি জানিস? বৌমা হলো পড়েছি, যত খাটাবি ক্ষতি কি। ও জটিলা, বলো বলো দিদি।
আমি কি বলি জানিস, বেশি না বিলম্ব করে তোর বৌমাকে বাজারে পাঠিয়ে ও দে। দিদি পাঠাতে পারি, আমার তিনটে শর্ত রয়েছে গো। যেমন প্রথম শর্ত, ওই অষ্টসখী ললিতা আছে না বিশাখা, ওদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে গো। তাছাড়া আমাদের সঙ্গে যাবে ললিতা, যাবে বিশাখা, যাবে যাবে চম্পকলতা, আর যাবে সুদেবী, রঙ্গদেবী। তার সবার মাঝে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে থাকবো তোর এই বড়াই দিদি। ও এখানকার দিদি, কোন ডিজে বালা যদি তোর বৌমার দিকে দেখে, মেরিয়া সাদা করবো, বলছি মিচ্ছা উঁচু আগিয়ে ও দিদি সোজা পথে নিয়ে যেতে হবে গো। আছে নিয়ে যাবো। আর দিদি তৃতীয় শর্ত, হ্যাঁ শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে নিয়ে যেতে হবে গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তোর বৌমাকে আমি এখন ডাকি। ডাকবো ডাকবো, তা বাবা মনে রাখবি, এই যে মায়েরা আজকে হরিনাম শ্রবণ করতে এসেছে, ওমা আপনার পুণ্যের ফল কি আমি যে বাড়িতে বাবা ঠাকুরকে দেবে দেবে? একটা কথা মনে রাখবে, সবার ভাগ সবাই নেবে। স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, সব আমার আমার করে যাব। এসেছি একা, যাব একলা। লা কথার অর্থ কি বাবা? নৌকো। যে সে নৌকো নয় মা, ভব সিন্ধু পারাপারের নৌকো। এই মত হরিবাসরে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ভালো কর্ম করলে এই জন্মেতে কটা হাত পেয়েছেন মা? দুটি, দুটি হাত পাবেন। আর কুকর্ম করলে ও পাশে তেলের কড়া পড়ছে না, ওতে চাপবে। তাহলে মায়েরা ওই তেলের কড়াতে চাপতে চান না আমার প্রভুর ওই পুষ্প রথে চাপতে চান? কোনটা? পুষ্প রথে। তাহলে একটু প্রেমধ্বনি করুন তো সবাই, উলুধ্বনি। হ্যাঁ, এই না হলে ভক্ত, কলিযুগের ভক্ত বড় মা শক্ত, তাই না? সবার ভাগ সবাই নেবে, কিন্তু কর্মের ফলের ভাগ কেউ কোনোদিন নেবে না। নিতাই গৌর গোবিন্দে হরি বল। তাহলে তোর বৌমাকে এখন আমি ডাকি, বলি ও বৌমা গো, ও বৌমা গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে, দয়া করে তুমি শীঘ্র এসো না। ও বৌমা গো, ও বৌমা গো, হে, ও বৌমা গো, ও বৌমা গো, ও বৌদি গো। जय निताई, जय गुरु हरि, हरि बोल, हे राधे राधे, हे राधे राधे। ও দয়াময়, ও গো কৃপাময়, তুমি যদি বাড়িয়ে বাড়ি অমন করে বংশী ধ্বনি করো দয়াময় গো, তোমার কাছে আমি কেমন করে ছুটে যাব বলতে পারো দয়াময়? তোমার লাগিয়া আজ আমি কলঙ্কের হার গলাতে পড়েছি। ও গো দয়াময়, তুমি কি একটিবার এই রাধারানীকে দেখা দেবি না দয়াময়? আমি যে তোমার চরণ ছাড়া আর আমি কিছু চাই না দয়াময়। তুমি কি বোঝো না দয়াময় এই রাধারানীর অন্তরের ব্যথা? তুমি তো সবই জানো, তুমি তো সবই বোঝো দয়াময়। শুধু আমারই বেলায় শুধু নীরব হয়ে থাকো দয়াময়। শুধু একটিবার এই অভাগিনীকে দেখা দাও না দয়াময়, একটিবার দেখা।
জীব সাধন ভজ আমি জানি না প্রভু তোমায় কি বুঝিব সাধন ভজন আমি জানি না গো সাধন ভজন আমি জানি না ওগো দেবো ওগো করুণাবো তুমি কি একবারই রাধা রানীকে দেখা দেবে না দেবো তোমারও লাগিয়া আমি যে চুপ গল্প করছি বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথের না তুমি জগস্বামী ভুবন জুড়ে আছো গো তুমি অনাথের না তুমি জগৎ বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথের না তুমি জগস্বামী বলো না কবি কবি করুণা করুণা কবে হবে করুণা মোর জীবনে তুমি ছাড়া গো আছে কে? ও চরণে মন প্রাণ সঁপেছি প্রভু তোমায় দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি ওগো করুণা তুমি কি একবার দেখা দেবে না ভজন আমি জানি না ওগো বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কতই লীলা করিয়াছো যুগে যুগে বৃন্দাবনে ওগো দেবো মুরলী লয়ে কত লীলা করেছো যুগে যুগে বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কতই লীলা করিয়াছো যুগে যুগে বলো না কবি হবে করুণা করুণা কবে হবে করুণা মোর
আমার দীক্ষাগুরু চরণে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসে জানি মাগো এই আসরে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার ভক্তিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা জানি মাগো আজ আমি আপনাদের কাছে এসেছি কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা আপনাদের সামনে বলবার জন্য। কিন্তু মাগো যে কৃষ্ণ কথা হরি কথা পঞ্চানন পঞ্চমুখী বলতে পারে না, যে হরি নাম অনন্তকাল অনন্ত যুগ ধরে বলতে পারে না, আমি সামান্য মানব জাতি হই কেমন করে আপনাদের কর্ণে কৃষ্ণ গুণগান গাইব তা আমার জানা নেই মাগো। কিন্তু এই গানের মধ্যে এই ভাষার মধ্যে অনেক অনেক ভুল হয়ে থাকতে পারে। নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবে মাগো। সবাই আজকে আমরা এসেছি হরি মাসরে কিছু কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য। কিন্তু মাগো কৃষ্ণ নাম বলার মতন আমি রাধারানী নই, আর কৃষ্ণ নাম বলার মতন গোবিন্দ যতটাই আমার করণীয় যতটাই দেবে আমি ততটাই আপনাদের সামনে বলবো। কিন্তু মাগো যদি একটু কোনো আপনাদের চরণ ধুলি পাই নিশ্চয়ই আমি কৃষ্ণ নাম করব। সবাই মিলে দুটি বাহু তুলে আমাকে আশীর্বাদ করুন, এইভাবে আমি যেন আপনাদেরকে কৃষ্ণ নাম শোনাতে পারি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ওগো বজ কিশোর বজের সুন্দর তুমি, আজ তোমারই তরে শুধুছে আমি দেহ মন। কোথায় নীলমণি তরু হয়ে মোর বুকে এসে চিন্তামণি, তুমি কি বোঝো না দেব এই বিশ্ব সমুদ্রের মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। এই বৃন্দাবন মায়েরা কেউ আমাকে ভালোবাসে না, আমি কৃষ্ণ গুণগান গাই বলে কেউ আমাকে সহ্য করতে পারে না। দিবানিশি শাশুড়ি ননদিনী আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। কিন্তু দয়াময় গো কলঙ্কিনী হলে তাতে আমার কোনো দুঃখ নাই। তোমারও লাগিয়া যদি আমি কলঙ্কিনীর হার গলাতে পড়ি সে মালা আমি কণ্ঠেতে ধারণ করি। কিন্তু দয়াময় যতই দুঃখ দেবে না শুধু সইবারে একটু শক্তি দাও দয়াময়। তুমি তো জানো কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণই আমার জ্ঞান, কৃষ্ণই আমার সব কিছু। এই জন্মে যদি কিছু আমি পেয়ে থাকি শুধু কৃষ্ণ চরণ ছাড়া আর আমি কিছু চাইবো না দয়াময়। শুধু একটিবার এই রাধা রানীকে তুমি দেখা দেবে না দয়াময়। তুমি কি এই রাধা রানীর কষ্ট আর দেখতে পাচ্ছ না দয়াময়? একটিবার এসো দয়াময়, তুমি একটিবার সেই রাধা রানীকে দেখা দাও দয়াময়। ওগো নিভে গেছে ওগো ঘরসী শেষ হয়ে গেছে ভালোবাসা। ওগো তবে কি ভুল করি ওগো বেদনার বালু চরে,
শেষ হয়ে গেছে ভালোবাসা, তবে কি ভুল করে বেদনার বালো চলে, তবে কি ভুল করে বেদনার বালো চলে, বেঁধেছি আমি এক বাসা, নিভে গেছে দিন, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা। তুমি কি রাধা রাধি কাজে শুনতে পাচ্ছ না দয়াময়? আমি আর কাঁদবো না দয়াময়। তুমি যদি আমাকে কষ্ট দিয়ে সুখী হতে চাও তাতে তুমি সুখী হও দয়াময়। কিন্তু আমার শাশুড়ি বলেছিল বাড়িতে কে যেন এসেছে, আমাকে কাঁদলে চলবে না, বলি কি আমারই ডাকো গো। যাচ্ছি রাধি যাচ্ছি। শীঘ্র করে এসো না। ও গো রাধে, ওগো মাসি গো, ডাকছে কেন ওগো মাসি, মাসি মাসি বলে মোরে।
কাছে তোমাকে যে চাই আমার রাধে আমার রাধে বলবে जय राधी जय राधी जय राधी মাসি গো, বল রাধি বল এতদিন পরে বুঝি আমার কথা মনে পড়লো মাসি, তাই এসেছো যখন তাই কি বলছি জানো? কি বলবি বল ওগো মাসি, কতদিন পরে এলে। আচ্ছা ওগো মাসি, বল রাধি ওগো একটু বসো, বল বল তোমায় অনেক কথা বলার ছিল, তাই বুঝি যদি গো শোনো কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি গো শোনো কতদিন পরে রাধি একটু বুঝো আমার অনেক কথা বলার ছিল, যদি গো শোনো কতদিন পরে আমার পানে কৃষ্ণ কোথায় রাধি বলো গো মাসি, মথুরা হতে এলে দেখা হলো নাকি, তাই বুঝি আমার পানের কৃষ্ণ কোথায় বলো গো মাসি, মথুরা হতে এলে দেখা হলো নাকি, সারা নিশি ঝরে আঁখি, সারা নিশি ঝরে আঁখি, মন থাকে না ঘরে, কতদিন পরে এলে, ওগো মাসি, এমন এতদিন পরে বুঝি রাধা রাধার কথা মনে পড়লো মাসি। তুই কি জানিস না রাধি তার ইচ্ছা অনুমতি ছাড়া আমি কোনো কিছু করতে পারি না রাধি কিন্তু গো মাসি, তুই যেমন করে নয়নের জল ফেলে হে গোবিন্দ দেখা দাও বলে কাঁদছিস না ওগো মাসি, ওই আদুরি মুরলির বংশীধ্বনি করি তোর সে আমি কি বলছি জানি কি বলছি মাসি? একবার ঘাটি সুরা কিন্তু গো মাসি, শ্যাম সুন্দর বারে বারে রাধে রাধে বলে মাসি বাজলে কেমন করে যাবো? বাড়িতে আমার শাশুড়ি ননদিনী রয়েছে মাসি, রাধি গো আমি কিন্তু যাবো না। তোর জীবনটাই যে দুঃখের জীবন রাধি ওগো মাসি, তাই তোকে আমি কি বলি জানিস বলো না মাসি, এমন করে কাঁদিস না তোকে আমি কি বলি জানিস বলো মাসি, তবে বলছি শোন বলো শোন মাসি, আজ তোমারি কপালে লিখেছে নিয়তি ওগো মাসি, দুঃখ ব্যথা যন্ত্রণা ওগো মাসি, অমন করে বলো না মাসি, তোমারি কপালে
বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা। এমন করে পারিস না রাধি। ওগো মাসি কৃষ্ণ কথা বলতে মানা তা কি বোঝো না, শাশুড়ি ননদি তোমায় দেয় গঞ্জনা। কৃষ্ণ কথা বলতে মানা তা কি বোঝো না, বলো না মাসি বলো না। শাশুড়ি ননদি তোমায় দেয় গঞ্জনা। আমি ভাসি চোখের জলে সে মাসে না বারে বারে, আমি ভাসি চোখের জলে সে মাসে না বারে বারে। কথা দিও কথা রাখিল না, তোমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা যন্ত্রণা। তোমারই কপালে লিখেছে বিধাতা দুঃখ ব্যথা ওগো মাসি বল রাধি, আমার কপালে শুধু দুঃখ ছাড়া কিছু নেই মাসি। কিন্তু গো মাসি বল রাধি, এই ভর দুপুর বেলা যাবো তো মন্দিরে, কি জন্য এসেছো মাসি? তোর শাশুড়ি তোর ননদিকে ছলে বলে কৌশলে আমি বুঝিয়েছি সত্যি? তোকে নিয়ে যাবো ওই নৌকো বিলাসে। ও মাসি আমি তো যাবো না। কেন রাধি? কেন জানো? কেন বল? আচ্ছা মায়ের আপনারা বলুন তো, আমি কি সত্যি যাবো ওই নৌকোবিলাসে? ওই শ্যামসুন্দর কথা দিয়ে কোনোদিনও কথা রাখি না মাসি। সত্য তিতা দাপর কলি, চারিদিকে শুধু আমাকে চোখে জল ঝরিয়েছে। ও রাধি, তাই কি বলছি জানো? কি বলবি বল? ওই কৃষ্ণ কথাই আর আমি বলবো না, রাধি আর বলবো না। মায়েরা সবাই সাক্ষী রয়েছে, দুটি বাহু তুলে বলেন তো আমি কি কৃষ্ণ কথা বলবো? কৃষ্ণ দিবানিসি শুধু চোখে জল ছাড়া কিছুই দেয় না। ও গো কৃষ্ণ কথাই আর আমি বলবো না, যাবো না কৃষ্ণ কথাই আর আমি বলবো না। রাধে রাধে। ও গো মাসি ওগো যতই ডাকো বাঁশি রাধা রাধা নামে দি, জল নিবার ছল করি কদম তলাতে। ওগো যতই ডাকো বাঁশি রাধা রাধা নামে দি, জল নিবার ছল করি কদম তলাতে। যমুনাতে যাবো না, কৃষ্ণ কথাই আর আমি বলবো না, রাগো না কৃষ্ণ কথাই আর আমি বলবো না, রাগো না কৃষ্ণ কথাই আর আমি বলবো না, রাগো না কৃষ্ণ কথাই আর আমি বলবো না, বলবো না, বলবো না। যার ইশারাতে আমার জগৎ সংসার চলে, আমার শ্রীমতী রায়ধনীর মান হয়েছে, তাই না? ও রাধে, তোমার সঙ্গে কথা বলবো না, আর ওই শ্যামের সঙ্গে কথা বলবো। আমি কথা দিলাম ওই যমুনার তটে শ্যামের সঙ্গে তোকে আমি মিলন করিয়ে দেব। মাসি বল। তুমি কথা দিলে হবে না, মায়েরা সবাই সাক্ষী থাকবেন তো? বলেছি আমাকে ওই শ্যামের সঙ্গে মিলন করে দেবে। আচ্ছা মায়েরা আমার পক্ষে হবে না, একটু উলুধ্বনি করে জানান কারা কারা তো। সাক্ষী রয়েছে বাহু তুলুন তো। শ্রীগুরু নিতাই গৌরবে আমানন্দী হরি হরি। অমন করে হবে না, কথা দাও। কথা দিলাম, দিয়েছে। কথা দিলাম, কথা দিলাম, সত্যি? ওই আমি কথা দিলাম, ওগো মাসি গো, ওই আমি কথা দিলাম, মাসি। তুমি সত্যি? যুগে যুগে থাকবে পাশে।
ফুলেতে যেমনই গন্ধ থাকে, চুলেতে যেমনই ছন্দ থাকে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, চুলেতে যেমনই ছন্দ থাকে, তেমনি করে আমরা দুজন মিলেমিশে রবো একাকার, মিলেমিশে রবো একাকার। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আজ তুমি চুকে চুকে থাকবে পাশে, চুকে চুকে থাকবে পাশে। আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম। কিন্তু মাসি বাহ, তাও যাব না। কেন কেন জানো? কেন? আচ্ছা, রাধারানী, ললিতা, বিশাখা, চম্পকলতা ছাড়া এক কই চলতে পারে না, আর কিছু বলতে পারে না। মাসি গো, আমার যে সখীরা রয়েছে, ললিতা, বিশাখা, চম্পকলতা, তাছাড়া মায়েরা সবাই যাবেন তো? আচ্ছা, এখানে যদি হরিধ্বনি দেওয়া যায়, ওই যে বর্দাবাড়ের বাজার রয়েছে না, বাজার বেরিয়ে যাবে। বাহু তুলে রাধারানী কি, শ্যামসুন্দর কি, গোপীনাথ কি, মদন মোহন কি, শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমার অষ্টসখীকে তো ডাকতে হবে। অষ্টসখী কোথায় রয়েছে? যাবটা মন্দিরে, মানে বৃন্দাবনে। আমার কুটিলা মানে আমার শাশুড়ি ননদি ভয়ে। হ্যাঁ, ললিতা, বিশাখা, ইঁদুর খাবা, ছিঁড়ে খাবা, সবাইকে ডাকতে হবে। মাসি হ্যাঁ? ইঁদুর খাবা না? তাহলে? ইঁদুরে খা। তাহলে সবাই দুটি বাহু তুলে, ও আমি বৃন্দাবনে চলে যাব, রাধে রাধে সবাই মিলে। সেখানে গিয়ে ওই ললিতার দেখা পাবো। বাহু তুলে চলো সবাই, জানি রাধা রানী রাধে রাধে। পেলে কি পা। আচ্ছা, রাধা রানীর কৃপা হলে গোবিন্দকে পাওয়া যায়, আমার নয়, মানে রাধা রানী। তাহলে রাধা রানীকে ডাকতে হলে কৃষ্ণকে ডাকতে হবে, আর কৃষ্ণকে শুধু ডাকলে পাওয়া যাবে না, রাধা রানীকে ডাকতে হবে, তাই তো? জানি রাধা রানী ওগো পেলে কি পা, ওগো শ্যামের কি পা পাবো, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব, আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা রাধে, তালে তালে।
বলিও ললিতা বলিও মাসি, এই ভর দুপুর বেলায় তুমি এত ডাকাডাকি করছো কেন গো? আয়ো পাশে পঙ্গত চলে না চলে দুলোকে খাবো। ও মাসি, হ্যাঁ? ওটা নয়, কেন ডেকেছো বলো? তুই এলে বুঝতে পারবি হ্যাঁ। আমি কেন তোকে ডেকেছি। ও গো মাসি, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি চলে আয়। বেশ বেশ মাসি, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি গো। তাই চলে আয়। জয় নিতাই, জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাধেশ্যাম। কৃষ্ণ মারে লো সখী আসে রে, সবাই মিলে একটু হাত তুলে। প্রণথ
যার মেয়েটা বলি ও মাসি, আমায় ডাকছো? তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে মাসি, তুমি বসে বসে অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি গো। দুহাত তুলি বলে কৃষ্ণ নাম, সবাই দুটি বাহু তুলি। পূর্বে রে তোর সকল মনস্কার, আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন, কৃষ্ণ বলে। সেরা মিলে তালে তালে। রাধে রাধে, যেতে হবে। ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি টাপি তোরে গেল এই হরি নামে, রাধে রাধে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, রাধে রাধে, হবে সেটা বৃন্দাবন ধাম।
রয়েছে দয়া করে হাত তুলুন তো। একমাত্র মরু মনে আর মাইক বলা না মাইক দাদা প্রসাদ পেয়ে গেছে। না, পেয়েছে? পায় না। আচ্ছা এত সুন্দর মাইক দিচ্ছে তাই তো? এত সুন্দর হ্যাঁ, হ্যাঁ। এই আগমনী স্টুডিও বাকি রয়েছে। আচ্ছা আগমনী স্টুডিওর জন্য আপনাদের কাছে সবার কাছ থেকে আমরা চেয়ে নিচ্ছি যে কোনো শুভ কাজে হোক যে কোনো কাজে এই আগমনী স্টুডিওকে নিয়ে যাবে। কেন এত সুন্দর লাইভ শো হচ্ছে আপনারা যে যার ফোনেও দেখতে পাবেন। আর আমাদের যদি গোপীনাথ কীর্তন সম্প্রদায় যদি ভালো লেগে থাকে দয়া করে এই আগমনী আছে হ্যাঁ আগমনী স্টুডিওতে দেখা করবে। আমাদের এই গোপীনাথ কীর্তন সম্প্রদায় দেখতে পাবে। আর যদি কারো ভালো লেগে থাকে আমাদের কাছে ভিজিটিং কার্ড আছে, দয়া করে কার্ড নিয়ে যাবে। শুধু স্টুডিও বালাকে খুঁজে আমার মাইক দাদা হাঁক রেখে দূর আচ্ছা মাইক ভয় নাই সত্যি যাবে তোমার কাছে। আচ্ছা এত সুন্দর মাইক দেওয়ার জন্য বলছি যে কোনো শুভ কাজে মাইককে নিয়ে যাবে। মাইকওয়ালা নাম তো জানি না, তাই খুব সুন্দর মাইকওয়ালার জন্য একটা হরিফুল হয়ে যাবে। বেশি গলছি এনকা বিদায় করবে মনন্দি। হরি হরি বল। বলি ওগো মাসি, হ্যাঁ বল বল এই এত রোদ্রুতে হ্যাঁ কেন ডেকেছো বলো? কেন ডেকেছি তোনে অনেক রসটা সে ফুলে আছো ওই রোদে একটু শুকলা করবো। এত গরম এসিতে শুয়েছিলাম। এসি আবার ওই তো মাসি এসি। ওটা অ্যাসিড অ্যাসিড নয়, তাহলে ওটা হবে এসি এসি। মাসি হাই মা কি কি সুন্দর ঠান্ডা, ওখানে শুয়েছিলাম, তুমি কেন ডাকলে বলো? কেন ডেকেছি জানিস? কেন কেন যুগ হয়েছে কলি আর কাকে কি আর বলি। কেন মাসি, যুগের সঙ্গে কি হলো? তোরা তো রোজ রোজ বাজারে যাস, তুই মুখে মাসি বললু কেন? বৌদি সবকে ভালো লাগে একে মুখে ভালো লাগে। বৌদি বৌদি আমার বৌদি। তোকে দেখলে আমার কি মনে হয় জানিস? মায়েরা দেখছেন আমাকে দেখলে মাসির কি মনে হয়? তোকে দেখলে তোমার ফুলে যায়। ফুলে যায়। তোকে দেখলে আমার কি মনে হয় জানিস? ওগো মাসি কি মনে হয়? ওরে লো 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 লিটা লো 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 লিটা লো 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 লো। মাসি আচ্ছা মাইক দাদা কথা লো সখি ওই জন্য রোদের দিকে নিয়ে আসি। মাসি কামড়ে দেবো। আমি পালি যাব, কামড়ে দেবো। আমি পালি যাব। ও মাসি ভালো করে বলো নামটা। ওই তো ভালো করে বলবি বললু তুই এমন মারিস নি দাঁড়া, তুই গুতা মারলে তোমার ভয় লাগে। ও মাসি হ্যাঁ বলো ললিতা। লো লি আবার হুন। এনে গেলে হাত এই ছোট ছোট বাচ্চাকে বললাম না ভালো করে উচ্চারণ করবে। তার মানে তুই কে জানিস? কে? ওরে তুমি আমার কি হাত, ওরে আমি তোমার কে হয়? ওরে তুমি আমার কি হাত, আরে আমি তোমার কে হয়? কেউ জানি না তাই কেন এমন মনে হয়। কচি কি গল্পটা? কি গো? ওরে সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়। তুমি আমার কে হয়? তুমি আমার কে হয়? আমি তোমার কে হই, তুমি আমার কে হও, আমি তোমার কে হই, তাই জানি না আজ কেন এমন মনে হয়। সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়, সত্যিকারের আছে বুঝি। তুই তাহলে আমার ললি থাম না খালি ও গুতা মাসি আরে ওটা ললিতা নয়, কোচি আমি পালিয়ে যাবো। কামড়ে দেবো। এটা আমার ললিতা, এটা আমার ইঁদুর খাবা। ও মাসি ইঁদুর খাবার নয়, তাহলে আমার নাম হলো বিশাখা। তার গুতায় আমার কেটে আছে দাঁড়া এনে ওই যে মাসি, দেখো আমার নামটা তুমি ঠিক করে নেবে, ওই ললিতা সখীর মতো লোলো লোলো করো না। আমার নাম হলো বিশাখা। ও তোর নাম বুঝে খাবা। এত গুতা কে মারে বলো তো? সার ঢুকেছে নাকি? বলি ও মাসি সবাই বসে খায় নাকি দাঁড়িয়ে খায়? বলো বিশাখা। ও বিচাখা, আবার কি বিশাখা? বলো বিশাখা। আমি পালাবো। ও মাসি ওর তো ধাক্কা মারবে কেন? আর মারবে না। মারবে না তো? ও মাসি
গগনে অনেক বেড়া বয়ে যাচ্ছে। তাহলে সাজিয়ে দে ভালো করে। কেন রাধারানী কি কম পড়েছে? একটু ফাঁকা ফুঁকে আছে, বন্ধ করে দে তো। ও মাসি রোজ রোজ তো তোমাদের মতো করে সাজি, আজ এই মায়েদের মতো করে আমি সাজবো। মায়েরা সবাই সাজবেন তো? সাজাবেন সবাই? হ্যাঁ, মায়েরা কঞ্জা ফল উচ্চা ও ফল। মাসি, আমি মায়েদেরকে একটা কথা জিজ্ঞেস করছি। আচ্ছা, রাধারানী কি কিছু কম পড়েছে? অনেক কিছু ফাঁকা আছে। কিছু কম পড়েনি? ওই আগের মতো পিছা পড়ে গেলে হবে নি। আপনারা একদম ভুল দেখেছেন। হ্যাঁ, দেখেছেন কি সব উল্টো পাল্টা করে ফেলেছে। কচি তোর জন্য তো আপনি কেন আসছেন পাইতে পিছে? ওই আলতা নিয়ে সিঁথিতে পরে ফেলেছে, আর সিঁদুর নিয়ে পায়ে পরে ফেলেছে। তাহলে কি বলবো, তুই একটু ভালো করে সাজগুজ কর। ভালো করে সাজিয়ে দিব। ভালো করে করে কি করে? খালি এরকম হেলে কি দিয়া ললিতি ও মাসি, তাই ভালো করে সাজিয়ে দিচ্ছি। ভালো করে পুটটাকে হেলি হেলি আচ্ছা